আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে 34 রানে সাজঘরের পথ ধরতে হয় রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। দারুণ শুরু পায় বাংলাদেশ। এরপর অবশ্য শুরুর ধাক্কা সামলে দেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ প্যান্ট। এই দুজন লাঞ্চের আগে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল 3 উইকেট হারিয়ে 88 রান। দ্বিতীয় সেশনের শুরুতেই প্যান্টকে হারায় বাংলাদেশ। ফেরার আগে তিনিও করেছেন 39 রান। প্যান্ট ফেরার পর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন 48 রানের জয়সওয়াল। এ ওপেনার বিদায় হন নাহিদ হাসানের দারুণ এক ডেলিভারিতে 56 রান করে। তবে দলীয় 144 রানে 6 উইকেট হারানো ভারতের হাল ধরেন অশ্বিন এবং জাদেজার জুটি। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটে এরপরই যেন ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পাল্টা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমতো বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এই দুজন। তুলে নিয়েছেন অশ্বিন সেঞ্চুরি, অন্যদিকে জাদেজা করেছেন 86 রান। দুজনই রয়েছেন অপরাজিত। এতে প্রথম দিন শেষে ভারতের 6 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ। আর বাংলাদেশি বোলারদের মধ্যে একাই 4টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা। অন্যদিকে তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান আজ খুঁড়তে ছিলেন, তবে উইকেটের দেখা পাননি। এতে বাংলাদেশ প্রথম দিন শেষ করে আগামীকাল দ্বিতীয় দিন ভালো কিছুর আশায় নামতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।